रे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नारायण वासुदेव हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् হ্যাঁ মমিতা মা বল বলবি আজকে জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, আজকে একটু পাঠ করব। হ্যাঁ হ্যাঁ করো জয় গুরু রাধেশ্যাম। রাধেশ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়ো ভূতির্ধুবা নীতির্মতি মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च सुदुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गं त्यक्त्वा कर्माणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धासिद्धौ समभूत्वा समत्वं योगो उच्यते विहाय कामना सर्वान् पुनश्चरितनिष्पृह निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्पश्चात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिपोषणेन सेवया उपदेशन्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिना श्रद्धावानं लभते ज्ञानं तत्परसंयतीन्द्रियो ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेण अधिगच्छति।
কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি ত্বাম ধর্মসঙ্গ মুরচ্চেতাঃ ইয়স্যরেষান্নিশ্চিত্তং ব্রূহি তন্মে শিষ্যেস্তেহং সাধিমাং তাং প্রপন্নাম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবত্তধীরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম অসংশয়ো মহাবাহো মনো দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्ता प्रयुज्यति तदहं भुक्तं प्रयुत अस्नामि प्रयो आत्मनः यत् करोषि यत् स्नासि यत् जोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम् अनन्यचिन्तायद्मां ये जना परिपासते तेषां नित्यम् अभियुक्तानां योगेशमं वहाम्यहम् अपि चेतो सुदाचारो भजते माम् अनन्यभाक् साधुरेव सामन्तव्यो সমগ্র ব্যবসিত হি সা। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ বাহ, খুব সুন্দর। আজকে আমরা শ্রবণ করব শিব তাণ্ডব। আমরা মাকে দেখতে পাচ্ছি, সুতরাং সব আমাদের শোনাবে আজকে শিব তাণ্ডব স্তোত্র। আচ্ছা, তার আগে সবাইকে বলে দিই, প্রচন্ড ঠান্ডা পড়েছে, স্ট্যাটিউটারি ওয়ার্নিং। কাউকে বসে থাকতে হবে না, জেগে থাকতে হবে না, প্রত্যেকে লেপের তলায় ঢুকে গিয়েও তোমরা তোমরা লেপের তলায় ঢুকে গিয়েও কি বলে নিজের মোবাইল থেকে গীতা ক্লাস শুনতে পারো। একদম খোলা ছুট আছে। আমাকে বলছিল যে না, এই বসে থাকা যাচ্ছে না, আর তো সবাই তোমরা নিজের মতো ভিডিও অফ করে নাও, যে যেমন ভাবে যতগুলো লেপ পারা যায় জড়িয়ে যাচ্ছে, কিন্তু শোনো অবশ্যই। দেখো কি সুন্দর লাগছে আমাদের। রাধেশ্যাম, এটা কি ঠিক ভাই? তুমি বসে থাকবে আর আমরা লেপের তলায় শুয়ে থাকবো? কারণ এটা ঠিক নয়। ঠিক তো নয়, কিন্তু ঠাকুর দেখো কিরকম ঠাকুর এরকম কি বলে ইয়েও যে করছেন, কি বলে কি বলবো ওই কথাটাকে, যে তিনি যে এরকম একচমই করছেন, তোমাদের ওখানে চরম ঠান্ডা আর এখানে দারুণ ওয়েদার, এখানে মনে হচ্ছে গোটা এরিয়াটা এসি চলছে। সত্যি ঠিকানা দিয়ে দাও, সবাই আমরা ওখানে চলে যাই। এখানে এক ফোঁটা ঠান্ডা নেই, বাইরে একটা সুন্দর হাওয়া, ঠান্ডাই নেই। বাইরে তুমি একটা হাফাতা জামা পরে খানিকক্ষণ আগে ঘুরে এলাম। আমি একটা ওটাই সুন্দর ভাবি যে হাওয়া ভাইকে কি ঠান্ডা লাগে না? আমাদের এত ঠান্ডা, ভাই একটা জামা পরে কি থাকে, আমি এটাই চিন্তা আমি যদি করি। তোমাদের বলি, তোমাদের সত্যিই তোমাদের মানে জয়গুরু মনে হবে যে রাধেশ্যাম। ভগবান এটা কি ঠিক করছেন, গুরুদেব এরকম তো করা উচিত নয়। তো জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলো। আমিও ওটাই ভাবছিলাম যে আপনি জামা পরে করছেন, কি ব্যাপার, কিছু গায়ে দেননি। আমি আর জিজ্ঞাসা করতে পারিনি, আমিও মনে মনে ভাবছিলাম ওটা। আরে জামা নয়, জামাটা তো তাও পড়েছি যে ক্লাসটার জন্য, নাহলে এই জামাটা আমি পরে নিই, কিন্তু মানে জামাটা আমি পরলাম এই ক্লাসের জন্য, তাহলে ভেতরে একটা সাদা একদম পাতলা ইয়ে পরে আছি আমি, ফতুয়া, যেটা পরে না সেটাই ভালো। পাতলা গেঞ্জি ফতুয়া গুলো, এটা হ্যাঁ পরে হ্যাঁ আছি হ্যাঁ। কিন্তু আমি। এবার বাহ। সেটা পড়লে একজন আছে, ভিজিলেন্ট দাদা আমার আছেন একজন, তিনি প্রায় বকাঝকা করেন, এই গেঞ্জি পরে এরকম হচ্ছে, আমাদের এরকম স্যার চাই না। তো তাই জন্য আমি জামাটা পরতে বাধ্য হলাম, নাহলে আমি জামাটাও পরেছিলাম না। এটা অদ্ভুত। এটা আমরা ঘরের ভেতরে ঠিক আছে, কিন্তু বাইরেও ওয়েদারটা খুব একটা ঠান্ডা নয়, এটা দারুণ প্লিজেন্ট ওয়েদার এখানে, মানে যেখানে আমি আছি ত্রিচিতে, তিরুচিরাপল্লী। অদ্ভুত একটা খুব সুন্দর ওয়েদার।
সেই জন্য বলছি, তোমাদের বললে বললে এটা তো ঠিক নয়, ভগবানের এরকম আমাদের প্রতি এরকম কঠিন হয়ে যাচ্ছেন। জয় গুরু রাধেশ্যাম কাকু। এই এই সব দোষ আমার মায়ের। রোজ সকালবেলা 6:30টার সময় উঠে গোপালকে চান করিয়ে দিচ্ছে। গোপাল বলছে আচ্ছা বলছি মা দুপুরের দিকে করাও, সকালবেলা 6:30টায় ছোট ছেলেটাকে কি চান করায়? বলে না, গরম জলে করাচ্ছি তো, যতই গরম জলে করা। এর জন্য মা দোষী। গেছে বলে দাঁড়া হচ্ছে। অত ছোট ছেলেকে কেউ 6:30টায় চান করায়? তো আমারও এই 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 অপরাধ বোধ জাগে। গোপালকে তো প্রত্যেকদিন স্নান হয় না আমার। হ্যাঁ, শিবজিকে স্নান প্রত্যেকদিন হয়, মানে যখন ব্যাঙ্গালোরে থাকি আমাদের সেখানে কর্পূর গৌরম শিবজি আছেন, গুরুদেব প্রতিষ্ঠিত। তো তাকে প্রত্যেকদিন জল দেওয়া হয়। আমি তো আমি তো এক ফোঁটাও পারি না ঠান্ডা জলে স্নান করতে, আমাকে করতেই হয় গরম জলে। তাহলে শিবজিকে ঢালবো ঠান্ডা জলটা না গরম করে দেবো? গরম করতে গিয়ে শিবজি মানে ভাব আসে যে না না, উনি তো নিজেই প্রচন্ড গরম, তার থেকে ঠান্ডা জলেই চান করুন। কারণ নিজেই বসে আছেন কৈলাসে ঠান্ডাতে। তো বলে না তাহলে ঠান্ডা জলেই চান করুন। হ্যাঁ মা, শোনো শোনো শিব তাণ্ডব। জয় গুরু রাধেশ্যাম। ভুল বললে আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন সবাই। খুব সুন্দর। বেশ, বলছি শিব তাণ্ডবা। जटाटविकलज्जलप्रवाहपावितस्थले गरे बलं बलं मितं भुजङ्गतुङ्गमालिकं तमत्तमत्तमन्निनादमट्टमर्भयं चकार चन्द्रताण्डवं तनोतु नः शिवः शिवं। जटाकटाह सम्भ्रमत्तमन्निलिम्पनिच्छनि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगत् 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 चलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिच्छनं मम राधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुरस्फुरत्तिकान्त सम्प्रति पनोदमान मानसे कृपाकटाक्षतोरणे निरुद्धदुर्धरापदि कचिन्तिदं दिगम्बरे मनोविनोदवस्तु मे जटाभुजङ्गपिङ्गलस्फुरत्पनाहमणिप्रभ कदम्बकुङ्कुदप्रलिप्तदिग् मधुमुखे मदान्धसिन्धुरत्पुरत्समत् समत्प्रवत् उत्तरीय मेदुरे मनोविनोदमद्भुतं विवर्तुभूतवर्तरि सहस्रलोचन पवित्र शेषलेखशेखर प्रसूनधूलिधोरणि मृदुसरङ्गृपीठभू भुजङ्गराजमालया निलाद निबन्धजाटजूटक श्रियैचिराय जायतं चकोरबन्धुशेखरं ललाटचत्तरज्जलत् धनञ्जयस्फुलिङ्गपनिपीतपञ्चसायके नमं पनीलम् आयकं सुधामुखाय लेख्य विराजमानमूर्धनि महाकपालि सम्पदेश शिरोजटा नमस्तुना करालभालपट्टिका थकत् थकत् थकच्चला धनञ्जयाहुतिकृता प्रचण्डवञ्चसायके राधरेन्द्रनन्दिनी कुचक्रचित्तपट्टकर प्रकल्पनेकशिल्पिनि त्रिलोचनेरधिर्मम नवीनमेघमण्डली निरुद्धदुर्धरस्फुरत् कुहूनिशीतनितम प्रबन्धबन्धकन्धरं निलम्पनिर्झनि धरा सुनेतुकीर्ति सन्धुरा कलानिधानबन्धुरा श्रियं जटा धुरन्धरा प्रफुल्लनीलपङ्कजः प्रचण्डकालिमा प्रभा बलम्बिकण्ठकन्दले रुचिप्रदत्त कन्धरं स्मरच्चिदं पुरच्चितं भवच्चिदं मखच्चिदं गजान्तकाच्चकच्चिदं मदान्तकच्चिदं भजे अखर्व सर्वमङ्गला कलानिदं मणिझरि रसप्रवाह माधुरे वृजुम्बना मधुप्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकं मनान्तकं भजे जगद्भ्रमत् भुजङ्गमश्च शशतं दिनिर्गमत् स्फुरत्करालबालभव्यवर् दिमित्तु न मृदङ्गतुङ्गमङ्गलं धनिक्रमस्फुरत्
धनिक्रमत् प्रवृत्त तत्प्रचण्ड ताण्डव शिवम् दृशत्य चित्ततल्पयं जगन्मुक्तिमुक्ष्ठ गरिष्ठलोष्ठश्रुति लष्ठयोषु हृद्यपक्षपक्षुषु तुषारविन्दचक्षुषं प्रजामहीम महीन्द्रयो समं प्रवर्तजन्मनं कदा सदा शिवं भजे कदा निलिम्पनिर्झरी निकुञ्जकोटरः वसन् विमुक्तदोष सदा शिवं स्थिरं जलं जलिं वहन् विमुक्तलोललोचन फला ललाटफाललग्नकं शिवेति मन्त्रमुच्चरं सदा सुखी पदम्यहम् नमामि पार्वतीपतिं नमामि जह्नवीपतिं नमामि भक्तवत्सलं नमामि भाललोचनं नमामि चन्द्रशेखरं नमामि दुःखमोचनं तदीयपादपङ्कजं स्मराम्यहं नटेश्वरम् पूजावसानसमये दशवक्त्रगीतं य शम्भुपूजनं परं पठति प्रदोषये स्वयं स्थिरं रथः गजेन्द्रतुरङ्गतु तुरङ्गयुतकं लक्ष्मीं सदैव सौमिखीं प्रददाति शम्भुः। জয় গুরু রাধেশ্যাম। অসাধারণ, 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 অপূর্ব, অপূর্ব। আহা, বাহ! শিব তাণ্ডব স্তোত্র, এটা রচনা করেছিলেন কি জানো? আমি সুতোষ আমাকে প্রশ্ন করেছেন, তুই তো জানবি। রাবণের রচনা চিন্তা করো। রাবণের রচনা, এটা তো 18টা শ্লোক আছে। এটা পঞ্চাচারম মানে ইয়েটা ধুনটা যেটা বা স্টাইলটা যেটা আর কি, ওটা পঞ্চাচারম। পঞ্চাচারম ধুনের। এই তাণ্ডব বা শিব তাণ্ডব যিনি পাঠ করেন শিবজির অতি প্রিয় হন। তিনি শিবজির খুব প্রসন্নতা পাওয়া যায় এই শিব তাণ্ডব পাঠ করলে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। রাবণ সেই সময়কার ব্রহ্মাণ্ডের বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি জ্ঞানী মহাপুরুষ বলা হয়। তার মতো পণ্ডিত কেউ ছিলেন না সেই সময়, শাস্ত্র পণ্ডিত এবং ব্রাহ্মণ। তিনি ঠিক ঠিক আচার আদি আদি জানতেন সমস্ত ঠিক ঠিক করে। তাই জন্য রামেশ্বরম যে শিবলিঙ্গ যে শ্রীরামজি যখন প্রতিষ্ঠা করছেন, তো কে প্রতিষ্ঠা করবেন? করছেন তিনি রাবণের সাথে যুদ্ধে জয়ী হবার জন্য। কিন্তু রামেশ্বরম প্রতিষ্ঠার জন্য তিনি ডাকছেন সবথেকে বড় পণ্ডিত সেই সময়কার, স্বয়ং রাবণকে। তো রামেশ্বরম প্রতিষ্ঠা করছেন এসে রাবণ, চিন্তা করো, ভাবা যায়? কি অদ্ভুত! তো এই স্তরের জ্ঞানী, এই স্তরের শাস্ত্রজ্ঞাতা, গভীর শাস্ত্রের জ্ঞান এবং এইরকম অদ্ভুত রচনা, শিবজির অতি প্রিয় শিষ্য। তো কিন্তু শিবজিকে জিজ্ঞেস করা হলো যে প্রভু, আপনি যখন শ্রী রামচন্দ্রের হস্তে আপনার শিষ্যের অন্তিম অবস্থা হচ্ছে, তখন আপনি কেন গেলেন না? তখন আপনি রক্ষা করলেন না কেন? তো উনি বলছেন যে হ্যাঁ, রাবণ আমার খুব প্রিয়। তো শিবজি বলে, বাবা বলছে রাবণ আমার অতি প্রিয় শিষ্য, কিন্তু আমার অতি প্রিয় শিষ্যেরও যদি ইন্দ্রিয় বশীভূত না থাকে, ইন্দ্রিয় যদি বশীভূত না থাকে, সে যদি আমার আদর্শে, আমার পথে না চলে, তাহলে
আমিও কিন্তু তাকে রক্ষা করার ক্ষমতা নেই আমার। হ্যাঁ, তাই শিবজির আদর্শ কি, শিবজির প্রাণ স্বরূপ কি, এই যে আমরা শিবলিঙ্গ সাধারণত ভাবেই কালো দেখি, জানো কেন কালো দেখি? বস্তুত আর শিবজি কিন্তু কালো নন, শিবজি ধবধবে ফর্সা, তার গায়ের রং। কর্পূর গৌরম করুণা অবতারম, শিবজির গায়ের রং কিরাম বলছে? কর্পূর গৌরম, কর্পূরের যে সাদা, কর্পূর যে সাদা, মহাদেবের গায়ের রং হচ্ছে এরকম সাদা, কর্পূর গৌরম, ওই রকম ফর্সা। আর তিনি করুণার অবতার, করুণার সাক্ষাৎ মূর্তিধারী অবতার হচ্ছে মহাদেব। তো বলছে যে, তো তো আপনি এরকম কালো হয়ে আছেন কেন সব সময়? বলে না না না, বলে আমার যিনি ইষ্ট সে শ্যামল বর্ণ, সে শ্যাম বর্ণ। তাই আমার ইষ্ট আর আমি যখন কাছাকাছি থাকি, এরকম যেন কারণ না হয় কখনো যে সবাই আমাকেই দেখুক, আমার ইষ্ট যেন সেখানে ফিকে নাম পড়ে যায়। তাই জন্য আমি সবসময় শ্মশানের ছাই মেখে বসে থাকি কালো হয়ে। বস্তুত হ্যাঁ, শিবজির গায়ের রং ধবধবে ফর্সা, কিন্তু যদি রামচন্দ্র এসে যান, যদি শ্রীকৃষ্ণ আসেন, তারা তো শ্যামবর্ণ, শ্রীকৃষ্ণ কালিয়া, তো তার দিকে কে তাকাবে? সবাই তো শিবজিকেই তার দিকে তাকাবে। তাই জন্য শিবজি এরকম নিজের গায়ের রংকে কালো করে রাখেন। তার প্রিয়, তার অতি সব থেকে প্রিয় যিনি, তার প্রতি। তাই শিবজির যে চরিত্র, শিবজির যে রূপ স্বরূপ, শিবজির যে ভজন পদ্ধতি, শিবজির যিনি ইষ্ট, বলছে তোমরা সেরকম হও। বৈষ্ণবানাম অগ্রগণ্য, শিবজিকে বলা হয় তিনি প্রথম বৈষ্ণব। বৈষ্ণবদের মধ্যে সব থেকে প্রথম পূজনীয় বৈষ্ণব হচ্ছেন মহাদেব। তাই জন্য যত কথা আছে, যত রাম কথা বা কৃষ্ণ কথা, ভাগবত কথা, সেই কথা কার প্রথম? কিন্তু শিবজি। আর দেখো, শিবজির পরিবারের যদি কাউকে নাম জিজ্ঞেস করা হয়, সবাই বলে দেবে। কিন্তু এই যদি আমি এখন জিজ্ঞেস করি যে দ্বারিকাধীশের পরিবারের নাম কেউ বলো তো দেখি, সবাই তো কৃষ্ণের অতি প্রিয়, কৃষ্ণকে খুব ভালোবাসে সবাই, বলে কেউ পরিবারের নাম বলো, অষ্ট সখীর নাম, অষ্ট অষ্ট আহ, তার যে মহারানীর নাম, অনেকেই বলতে পারবে না। কেন জানো? কারণ হচ্ছে ভগবান স্বয়ং ভগবানের চরিত্র নিয়ে কখনো সঙ্গ করেন না, সৎসঙ্গ করেন না। কিন্তু যারা ভগবানের চরিত্র সঙ্গ করেন তারা সবাই সুপরিচিত। কারণ শিবজি আর মাতা পার্বতী নিরন্তর ভগবানের কথা শ্রবণ করেন, আর ভগবান কথা করেন শিবজি নিজে। শিবজির সৎসঙ্গের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবানের লীলা চিন্তন, শ্রীকৃষ্ণের লীলা চিন্তন। এই সমস্ত লীলায় তিনি হাজির। এইরকম করুণাময়ী আশুতোষ, পরম পাবনীয় দেব মহাদেব, ভূত ভবন ভগবান, ভোলে বাবা, তার আজকে সোমবার দিনে আমরা শিব তাণ্ডব স্তোত্র যেন তিনি শ্রবণ করাবেন সোমবার দিন বলেই
মা সুদর্শাকে একদিন ঘুম পাড়িয়ে দিলেন, একদিন টায়ার্ড করিয়ে দিলেন। তো ঠিক সোমবার দিনই বলছে যে তোমাদের আমি শ্রবণ করাবো। তো এটা মা সুদর্শার কারণে নয়, ওটা শিবজির কারণে। আর সেই শিবজি বসে আছেন এই দাসের পেছনে, সাক্ষাৎ শিবরূপ, সাক্ষাৎ শিবজি। তিনি তার শিবরূপের দর্শন করাচ্ছেন এক ভক্তকে। সেই ভক্ত আসতেন গুজরাট থেকে। তিনি কোথা থেকে কোথায় খোঁজ নিয়ে নিয়ে গুজরাট থেকে আসতেন বর্ধমানে। বর্ধমানে 108 শিব মন্দির আছে, সেখানে তিনি গোটা শ্রাবণ মাসটা বর্ধমানে এসে থেকে ওই 108 শিব মন্দিরের ওখানে উনি, সোমনাথ আছে, সোমনাথকে ছেড়ে দিয়ে তিনি আসতেন, চিন্তা করো, গুজরাট থেকে। গুজরাট থেকে তিনি তো সোমনাথে যেতে পারতেন, বলে না, সেখানে না গিয়ে তিনি বর্ধমানে আসতেন 108 শিব মন্দিরের শিব আরাধনা করতে। গোটা শ্রাবণ মাস তিনি থাকতেন, এতই শিবের তিনি ভক্ত, পরম ভক্ত। তো সুদর্শা মা, তুই শুনছিস নিশ্চয়ই ঘটনাটা? হ্যাঁ, চিন্তা কর, গুজরাট থেকে আসতেন সেই ফ্যামিলি, মানে সেই মা বাবা। তিনি সোমনাথে যেতেন না, বা তিনি বেনারসেও যেতেন না, তিনি আসতেন বর্ধমানে 108 শিব মন্দিরে ওইরকম তিনি সাধনা করতেন গোটা শ্রাবণ মাস। তো কোনোভাবে জেনেছিলেন হয়তো ওখানের যা শিবজির জাগ্রত কথা বা কিছু কিছু প্রমাণ তিনি পেয়েছিলেন, তাই কারণে ওখানে আসতেন, যে কারণেই হোক। তো তিনি যেখানে থাকতেন সেই পাড়ায় আমাদের এক গুরু বোন থাকতেন আর কি, গুরুদেবের আশ্রিত একজন। তো গুরুদেব একবার তাকে কৃপা করবেন বলে সেই শ্রাবণ মাসের শুরুতে গুরুদেব সেই আমাদের ওই গুরু বোনের বাড়িতে গেছেন। এই একই পাড়াতে সেই বাবা মাও এসছে গুজরাট থেকে। তো সবাই যেমন পাড়াতে ডাকে গুরুদেব এলে, যে সবাই জানে যে ওনারা আসেন ওরকম, তাদেরকেও ডেকেছে যে আপনারা আসবেন, আমার গুরুদেব এসছেন, আপনারা আসবেন, একবার দেখে যাবেন, তিনিও সাক্ষাৎ শিবরূপ, এরকম বলেছেন। যে না না, আমাদের তো এরকম কোনো কারোর প্রতি অত বিশ্বাস নেই। গুরু আছে ঠিক আছে, কিন্তু উনি কি বলে, উনি তো সাধারণত যুগল কিশোরের আরাধনায়। বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তো শিবজির উপাসনা করি, আমাদের বলে তবুও একবার মহাপুরুষ হিসেবে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুজরাটি মানুষের মোটামুটি একটা সম্ভ্রম আছে এখনো পর্যন্ত। তো বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা দর্শন করতে আসবো। তো তারা সন্ধ্যাবেলার দিকে দর্শন করতে এসছেন। তো দর্শন করতে এসে তো তার আগে তার মা বলছিলেন যে হ্যাঁ, ওইরকম বাবা মা বলছিলে যে আমরা তো চিনি সব, এখন চারিদিকে যা হচ্ছে, তো আপনার জন্য দর্শন করতে আসতে বলেছিলেন। তো তো বাবা একটাই কথা বলেছিলেন, যে গুরুদেব বলেছিলেন, ও আমাকে দেখে চিনতে পেরে যাবে। কি বলেছিলেন, যে ও আচ্ছা আমাকে দেখে চিনতে পেরে যাবে। তো সেই মা বাবা এসছেন গুরুদেবের কাছে। গুরুদেব তো তুমি দর্শন করেছো সুদর্শন মা গুরুদেবকে? হ্যাঁ, তো গুরুদেব তো দেখেছো একদম সাধারণ একটা সাধারণ বেশ, সাধারণ ব্যবহার, কিছুই জানেন না, অতি সরল স্বাভাবিক ওইভাবে বসে আছেন। শ্রাবণ মাস, তারা এসছেন সন্ধ্যাবেলা দর্শন। ওই যে এই যে এরা গুজরাট থেকে এসছেন, এরা পরিচয় করে বললো আচ্ছা আচ্ছা বাবা, বাহ খুব ভালো লাগছে, যে বস। আর গুরুদেবের তো অপূর্ব ব্যবহার, স্বাভাবিক সরল ব্যবহারে সবাই তার মন গলে যেত, কার না গলে যেত মন। তো তাদেরও ভালো লেগেছে মানুষটাকে দেখে, বলে বাহ এত সুন্দর ব্যবহার, খুব ভালো মানুষ, কি দারুণ। কাছে বসানো, বাবা হাত বুলিয়ে দেওয়া, একদম বাচ্চা ছেলের মতো। তিনি তো এমন আদর করতেন, সবাই পুরো গলে যেত। তো তাদেরও খুব ভালো লেগেছে, ও তাই তো, খুব সুন্দর, তিনি গুরুদেব, এরকম বিশ্বাসই হচ্ছে না আর কি। কোনো ঐশ্বর্য নেই, কিছু নেই, একদম সাধারণ একটি মানুষ গোপালের মতো হাসছেন। তো দিয়ে তারা বলে ঠিক আছে বাবা, এসো এসো বাবা, এসো, ভালো থেকো, ভালো থেকো।
বলে তারা চলে গেছে। দিয়ে তারা যাওয়ার সময় না খুব সুন্দর, খুব সুন্দর, এরকম ভালো লেগেছে সৎসঙ্গ করে, সঙ্গ করে ওই সঙ্গে বসে থেকে। দিয়ে তারা চলে গেছেন, করে গিয়ে পরের দিন ভোরবেলা তখনও একদম গায়ে কাঁটা দিচ্ছে আমার কথাটা বলতে গিয়ে, তখনও সূর্য ওঠেনি। সেই গুরুগণের ঘরে কে একজন কলিং বেল বাজাচ্ছে। বলে এত সকালবেলা কে? তো দরজা খুলে দেখছে ওই গুজরাটি মা বাবা দুজনে দাঁড়িয়ে আছে দরজার সামনে। বলছে যে আপনারা এত সকালে কি ব্যাপার? বলে না না, গুরুদেব কি উঠেছেন? আমাদের গুরুদেবের একবার দর্শন চাই। বলছে কেন? বলে না না, ওনাকেই বলবো। একটা অদ্ভুত আকুলি বিকুলি একটা, মানে বলছে যে দেখে মনে হচ্ছে না এক্ষুনি গুরুদেবকে চাই ওদের। বলে গুরুদেব তো এত সকালে দর্শন দেন না, তিনি উঠে যান অনেক সকালে, কিন্তু উনি তো দর্শন দেন না। তো আমি এবার জিজ্ঞেস করে দেখি উনি দর্শন দেবেন কিনা। তো সেই মা গিয়ে জিজ্ঞেস করেছে ঘরের বাইরে থেকে যে বাবা এরকম ওরা এসছে, খুব দর্শন চাইছে, কি করবো? বলে হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসো। গুরুদেব দরজা খুলেছে। তো তখন বলছেন, দুজনেই এসে বলছেন, বাবা আপনি বলুন আপনি কে? দুজনেই গুরুদেবের পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে বলে আপনি বলুন আপনি কে? তো গুরুদেব তো স্বাভাবিক, তিনি এমন হাসতেন, অতি সরল হা করে হাসছেন। বলে আমি কি? আবার আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো কিছুই নাই। যেমন বলতেন আর কি, আমি তো কিছুই নাই বাবা, আমি কে? আমি কেন তোমরা এরকম বলছো? কেন বলছিলাম? কেন বলছো এরকম বলছেন আর কি। তো সেই মাও যিনি বলছেন এই ঘটনাটা, তিনি বলছেন যে আমিও অবাক যে এরা এরকম বলছেন কেন? এরকম ভাবে কালকেই বললেন আমাদের এসবে বিশ্বাস নেই, আজকে এরকম ভাবে গুরুদেবের শ্রীচরণে ধরে বলছেন না না না, আপনি বলুন আপনি কে? আপনি সাক্ষাৎ শিব, চিন্তা করো, গুরুদেবের কৃপা বোঝো। বলছি কেন এরকম বলছেন? বলছে বাবা কালকে সন্ধ্যেবেলা দর্শন করে আপনাকে তো ভালো লেগেছিল নিশ্চয়ই, কিন্তু আমাদের সব জায়গায় শ্রদ্ধা হয় না বলে আমরা দুজনে মিলে ভোরবেলা উঠে আবার আমরা একসাথে শিব মন্দিরে যাবো বলে দুজনেই ঘুমিয়ে পড়েছি। দিয়ে ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখছি যে আমরা শিবজির মাথায় দুধ জল ঢালতে যাচ্ছি, শিবজির মাথায় জল ঢালছি, দুধও ঢালছি, কিন্তু শিবজির মাথা থেকে সেই দুধ আর জল গিয়ে গড়িয়ে গড়িয়ে আপনার শ্রীচরণে গিয়ে, আপনার শ্রীচরণ মনে পড়ছে, আর দেখছি আপনার শ্রীচরণে যাচ্ছে ওই দুটো জিনিসই। আচ্ছা এটা তো নয় একজন দেখলে ঠিক ছিল, দুজনে ঘুমে একই জিনিস কি করে দেখে? দুজনেই আমরা উঠে পড়েছি 3টে সাড়ে 3টের সময় এটা দেখে। দিয়ে আমরা দুজনকেই বলছি যে কি ব্যাপার তুমি উঠলে কেন? বলছি এরকম দেখলাম। বলে তুমি? বলে আমিও এই দেখেছি। দুই স্বামী স্ত্রী দুজনেই স্বপ্নে এক স্বপ্ন দেখছেন যে তারা শিবজির মাথায়, শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন, আর সেই জল আর দুধ গিয়ে গুরুদেবের পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেব জিউর শ্রী চরণে গিয়ে সেই জল মিশে যাচ্ছে। দুজনের এক স্বপ্ন। কিরকম কৃপা চিন্তা করো, ঠাকুরের কি অশেষ দয়া তাদের প্রতি। তারপর থেকে তারা যতদিন বেঁচে ছিলেন, যতদিন শরীর ছিল তাদের, ততদিন তারা শ্রাবণ মাসে রামচন্দ্রপুরে যেতেন, গোটা শ্রাবণ মাস রামচন্দ্রপুরে থাকতেন। কারণ রামচন্দ্রপুরে তারা কিছু কিছু জিনিস দেখিয়েছিলেন যে সেখানে, সেটা কেন প্রথমে তোমাদের যে বলি না রামচন্দ্রপুর মহাধাম, এটা একটা প্রমাণ তোমরা নিয়ে নাও। এটা আমার দ্বারা নয়, এটা ওই বাবা করেছিলেন। যে যেখানে যেখানে শিবলিঙ্গ আছে এবং সেই শিবলিঙ্গের পাশে যে বেল গাছ, সেই বেল গাছে যদি 5 পাতার পত্র থাকে সেই বেল গাছে, বলে সেটা মহাধাম, সেটা মহাশিবধাম। তো আমরাও জানতাম না, বাবা গুরুদেবও কখনো কাউকে বলেননি এই কথা। তিনি এনকোয়ার করেছিলেন সেখানে আসার আগে যে তোমাদের এখানে এরকম হয়, বেলগাছ আছে? বলে হ্যাঁ বেলগাছ আছে। শিবজির মন্দিরের পাশে? বলে হ্যাঁ শিবজির মন্দিরের পাশেই আছে। বলে সেখানে কি ওই বেলগাছে কি এরকম 5টা পাতার পল্লব বেল পাওয়া যায় একটা মোটাতে?
বলে হ্যাঁ, একটু দেখে বলো তো। তখনই মহারাজ আদিয়ে তারা দেখে বলেছিলেন, বলে হ্যাঁ আমাদের এখানে তো হয়। দেখো বাবা কিরকম ভাবে তিনি প্রতিষ্ঠা করছেন। বলে ওটা তো মহাধাম, শিবজির ওটা মহাধাম। যেখানে যায় এটা ওই ওই বাবার কথা, গুজরাটি বাবার কথা। তারপর থেকে তিনি যতদিন দেহে ছিলেন, তিনি আর 108 শিব মন্দিরে যেতেন না। তিনি ওই শ্রাবণ মাসের প্রথমে দুজনে মিলে স্বামী স্ত্রীতে চলে আসতেন রামচন্দ্রপুর ধামে। সারা মাসটা রামচন্দ্রপুর ধামে থাকতেন, ওইখানে বুড়ো শিবের সেবা করতেন, সেখানে জল দিতেন, তার সাথে সাথে ভগবান গুরু ভগবান থাকলে তার সেবা করতেন। আর ভগবানকে সাক্ষাৎ শিব রূপে তারা আরাধনা করতেন, সাক্ষাৎ শিব রূপে। তারা বলতেন আমরা শিব পেয়ে গেছি। তারপর আবার শ্রাবণ মাস পেরিয়ে গেলে তারা আবার আবার গুজরাটে চলে যেতেন, আবার পরের বছর আসতেন রামচন্দ্রপুর। তো বুঝতে পেরেছো ওই রামচন্দ্রপুর ধাম কি জিনিস। তো এই হচ্ছে বাবা আমাদের, এই হচ্ছে আমাদের। কোনো প্রচার নেই, তিনি যার প্রতি দয়া করতে চেয়েছেন, যাকে চেনাতে চেয়েছেন, তার প্রতি কৃপা করতে চেয়েছেন, তার প্রতি করেছেন। তো তার মধ্যে ওই গুজরাটি বাবা মা। তো গুজরাটি বাবা কিছুদিন আগেই শরীর, তিনি গুরুদেব ছিলেন তখন, গুজরাটি বাবার শরীর পুরো হয়ে গেল। তো ওখান থেকে ফোন এসছিল তখন মহারাজদের কাছে। তখন গুজরাট বাবা বলেছিলেন, গুরুদেব বলেছিলেন যে ওদের বলে দাও কোনো চিন্তা নেই, বাবা সাক্ষাৎ বৈকুণ্ঠে গমন করেছে, কোনো চিন্তা নেই। যুগল কিশোর জির শ্রীচরণে আছেন, বাবা ঠিক আছে। কি অদ্ভুত। তিনি তিনি গুজরাটে তার শরীর ছাড়ছে, আর ভগবান বলছেন, গুরুদেব বলছেন আমি জানি বাবার শরীর নেই। শুক্লাদি বলছেন আমি কিছু বলবোই বলবো, বলো বলো। না, শুক্লাদি নয়, আমি। তুমি বলবি? আচ্ছা বল বল বল। আমি এটা প্রায়শই স্বপ্ন দেখি। আমাদের আশ্রমে যে বুড়ো শিবের মন্দির, ওই শিবের মন্দিরের উপরে এক বিশাল বড় নাগ, কালো নাগ জড়িয়ে রয়েছে। এটা আমি প্রায়শই স্বপ্নে দেখি। ওই ওই নাগই ঠাকুরকে জড়িয়েছিলেন। ঠাকুর একবার সমাধিস্থ হয়ে গেছিলেন বুড়ো শিব মন্দিরের দালানে। তখন তো অতটা ভালো করে ছিল না, এবড়ো খেবড়ো ছিল। তিনি একদিন বসে ওখানে ওইরকম শিব মুদ্রায় সমাধিস্থ হয়ে গেছিলেন। তো তার গলায় এসে ওই সাপ জড়িয়ে ছিল অনেকক্ষণ। তো আমি সেই এটা প্রায়শই স্বপ্ন দেখি। তুমি অতি কৃপাধন্যা, তাই জন্য তোমরা তো কেউ চারটিখানি নাও। তোমাদের মনে হচ্ছে এরকম। গুরুদেবের আশ্রিত জন যারা, তাদের তাদের সাথে যুক্ত যারা, গুরুদেবের শুধু আশ্রিত জনেরা নয়, যদিও এটা বলার স্বাভাবিক জায়গায় নয়, তবুও তোমরা প্রত্যেকেই গুরুদেবের প্রতি অতি শ্রদ্ধাবান, তাই জন্য এটা প্রকাশ করছি। যে গুরুদেবের আশ্রিত জন যারা আছেন তারা কেউ চারটিখানি নন। আর গুরুদেবের আশ্রিত জনের সাথে যাদের শরীর সম্বন্ধ যাদের, তাদেরও উদ্ধার হয়ে গেছে। তাই মা ভাই কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। খুব সুন্দর মা, খুব সুন্দর। ব্যাস ধরে থাকো খালি, তাহলেই হবে। আজ তো হয়েই গেছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ বলো অর্ঘ্য বাবা, বলো। বলছে ওই লীলাটার একবার বললো, সে হরিদ্বার থেকে সে একজন সাধু বাবা এসেছিলেন। হ্যাঁ না, ওটা বলো একবার, তুমি বলো, ওটা তুমি বলো। ওটা তুমি বলো, মানে আমি না, আমারও খুব একটা, বলো কি হয়েছিল এটা। একজন সাধু বাবা ছিলেন, তিনি হচ্ছেন অল্প হ্যাঁ বয়সী আর কি গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে হ্যাঁ গেছিলেন। হ্যাঁ 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 তিনি ভারতের বিভিন্ন চার ধাম, তারপরে অন্যান্য জায়গা, বিভিন্ন তীর্থক্ষেত্রে থাকতেন, কাশী হরিদ্বার, তো সব জায়গাতেই উনি থাকতেন। তো বহুত অনেক অনেক সাধুর উনি সঙ্গ করেছিলেন, কিন্তু মানে কোথাও তিনি দীক্ষা গ্রহণ করেন নাই। কিন্তু সবারই কাছে, অনেক সাধুদের কাছে যেতেন, শ্রদ্ধা করে সৎসঙ্গ করতেন, কিন্তু কোথাও তিনি মানে দীক্ষা গ্রহণ করেন নাই। তো যখন ওনার অনেক বয়স হয়ে যায়, মোটামুটি বোধহয় 50-52 এরকম বয়স হয়ে যাবে,
তো তখন উনি বাবা শিবকে বলছেন যে আমি তো শুনেছি যতক্ষণ না গুরুদেবের শরণাগতি হচ্ছে ততক্ষণ তো আপনিও স্বীকার করেন না। তো আমি ছোট থেকে আপনার চরণে শরণাগত এখনো পর্যন্ত। তো আমি মানে অনেক সাধুর সঙ্গ করেছি, কিন্তু মানে যোগ্য সদ্গুরু এখনো পর্যন্ত আমার সেরকম আমি মানে বুঝতে পারি নাই। তো আপনি যদি দয়া না করেন তাহলে কি করে আমি সদ্গুরু পাবো? তো হঠাৎ করে তিনি মানে যাই হোক বাবা শিবের সাথে একটু, যেহেতু বাবা শিবের সাথে ওনার প্রেমের সম্পর্কে একটু মান অভিমান হয়ে গেছে, যতদিন আপনি না আমাকে সদ্গুরু পাইয়ে দেবেন ততদিন আমি মানে অন্ন জল সব আমি ত্যাগ করলাম। তো উনি তখন হরিদ্বারে তখন একটা শিব মন্দির ছিল, ওই বাবা শিবের মন্দিরের কাছে একটু একটু দূরে আর কি। উনি ওইখানে অন্ন জল ত্যাগ করে প্রথমে বসেছিলেন, আস্তে আস্তে ওনার শরীর ক্ষীণ হয়ে যেতে লাগলো। তারপরে উনি ওইখানেই আর কি শুয়েছিলেন আর কি, মানে শরীর ক্লান্ত হয়ে গেছে। তো তখন একজন ওই শিব মন্দিরের যিনি পুরোহিত, তাকে বাবা শিব স্বপ্ন দিয়েছে যে এরকম এরকম একজন সন্ন্যাসী আছে, তো তুমি ওকে আমার প্রসাদ দিয়ে এসো। তো সন্ন্যাসী ওনাকে, ওই সন্ন্যাসী বাবাকে হচ্ছে যে ওই মন্দিরের যিনি পুরোহিত তিনি প্রসাদ দিতে গিয়েছেন। তো তখন বললেন যে না, আমি তো সেবা করব না, আমার তো এরকম নিয়ম আছে, আমি সেবা করব না। উম, তো পুরোহিত কোনো রকমে সেবা করাতে পারলেন না। বাবা শিবকে বললেন যে এরকম এরকম আমি পারলাম না, কি করব প্রভু। তো তখন বাবা শিবই সাক্ষাৎ একজন ছোট বাচ্চা রূপে সেই ওই মন্দিরের প্রসাদ নিয়ে এসে সেই সাধু বাবার কাছে এসছে। তো তখন তিনি বাবা শিব ওই সাধু বাবাকে বলছে যে বাবা প্রসাদ পেয়ে নে, বাবা প্রসাদ পেয়ে নে, বাচ্চারা ছেলেরা যেমন বলে আর কি। তো বলছে না, আমি তো পাবো না। বলছে না, আমার নিয়ম আছে। দিয়ে তারপরে অনেক ইয়ে করার পর, যেহেতু উনিও তো মানে শিব, মানে এত সাধু সঙ্গ করেছেন, এত বাবা শিবের সঙ্গ, তো ছেলে ওই যে বাচ্চা ছেলে তার যে স্বরূপ সেটা দেখেও মোহিত হয়ে যাচ্ছে যে এত সুন্দর বাচ্চা, মানে কি বলবো আর কি। মানে উনিও তো এতদিনের ওনার সাধনা ইয়েতে, যাই হোক। তো ওনাকে সেই বাবা শিব আর কি ওই বাচ্চা রূপে আর কি ধরাও দেন যে এরকম এরকম ব্যাপার। তো তখন উনি বলেন যে যাও তুমি রামচন্দ্রপুর ধামে, এখন সাক্ষাৎ ভগবান এখন সদ্গুরু রূপে বিরাজ করছে, তুমি ওনার চরণে আশ্রয় নাও। উনি এখন সাক্ষাৎ সদ্গুরু রূপে আছেন। তো বাবা শিব সাক্ষাৎ আমাদের গুরুদেবকে বলছেন যে ইনি এখন সদ্গুরু রূপে আছে, তুমি ওনার কাছে দীক্ষা গ্রহণ করো। তখন এই কথাটা বলাতে উনি কিছু গ্রহণ করলেন আর কি, বাবা শিবের কাছ থেকে প্রসাদ গ্রহণ করলেন। তারপরে উনি ওই হরিদ্বার থেকে পদব্রজে হাঁটতে 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 পানাগড়ের কাছে কোনো একটা গ্রামে আর কি এসে পৌঁছেছিলেন আর কি, খুঁজতে খুঁজতে যে এরকম বাংলাতে এরকম রামচন্দ্রপুর গ্রাম আছে বর্ধমান জেলায়, বাবা শিব বলেছিলেন ওনাকে। তো আস্তে 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 পানাগড়ে জিজ্ঞেস করলেন যে রামচন্দ্রপুরে এরকম গুরুদেবের নাম করে। বললো না, বুঝতে পারছি না। তো উনি অন্য একজন বর্ধমান জেলারই অন্য একজন অন্য একটা জায়গায় রামচন্দ্রপুরে চলে গেছিলেন। যাই হোক, অনেক খুঁজে করে তিনি আশ্রমে আসেন। প্রায় রাতের দিকে এসে সারা রাত আর কি আশ্রমের গেটের ওইখানে বাইরে বসছিলেন। তো সকালবেলায় যখন আমাদের মহারাজ যখন আশ্রমের গেটে চাবি খুলতে যাচ্ছেন, দেখছেন যে তিনি সেই ছাই ভস্ম মেখে মানে যেমন আর কি হয় আর কি, যেমন বিরাট জটা জুটো, মানে বাবা শিবের ভক্তরা যেমন হয় আর কি, সেই রকম মহারাজ তো দেখি ভয় পেয়ে গিয়েছেন আর কি, মানে এরকম বেশ দেখে কি ব্যাপার। যাই হোক, দিয়ে তারপরে উনি মহারাজ জি গুরুদেবকে গিয়ে বললেন যে এরকম এরকম একজন সাধু বাবা এসেছেন, গেটের সামনে বসে আছেন। তো গুরুদেব তো একবারে কিছু জানেই না, জানেনই না আর কি, ও এরকম এরকম ব্যাপার। দিয়ে তারপর গুরুদেবের তখন মানে তারপরে বোধহয় মহারাজ গুরুদেব মহারাজ আরেকজন, তখন অনেকজন ব্রহ্মচারী থাকতেন, তখন গুরুদেব মহারাজের সাথে আরেকজনকে পাঠিয়ে দিলেন যে যাও তোমরা ওই বাবাকে নিয়ে এসো। তো তখন মহারাজ সেই ভয়ে ভয়েই ওনাকে ডাক দিয়ে বললেন যে এখন কি গুরুদেবের দর্শন হবে, খুব সকালবেলাতেই আর কি। তো উনি এলেন, তো দেখলেন এরকম। তারপরে উনি মানে কি বলবো, এলেন, তারপরে বললেন যে গুরুদেবের কি দর্শন হবে তখন সকালবেলাতে। তখন বললেন যে একটু বসুন আপনি, একটু পরে গুরুদেব দরজা খুলবেন, গুরুদেবের দর্শন হবে। তারপরে উনি তখন গুরুদেবের কাছে বসলেন ওপরের ঘরেতে। তারপরে ওপরের ঘরেতে বসলেন, দিয়ে তারপরে গুরুদেব যখন দরজা খুললেন তখন আবার এরকম এরকম মানে গেলেন, গুরুদেবকে দর্শন করলেন, প্রণাম করলেন। তারপর বললেন যে বাবা, আপনার কাছে আমার দীক্ষা চাই। দিয়ে গুরুদেব বলছে দীক্ষা চাই?
মানে গুরুদেব মানে ছোট্ট ছেলের মতন দীক্ষা আবার চাই, কি ব্যাপার, মানে কিছুই জানেন না আর কি সেরকম। দিয়ে বললেন যে না দীক্ষা চাই আমার, এরকম এরকম। ওই ঘটনা তখনও গুরুদেবকে বলেন নাই আর কি, উনি তো ঘটনাটা অনেক পরে মহারাজকে বলেছেন দীক্ষা চাই। দিয়ে যাই হোক, গুরুদেব বলছে বেশ আমি এখনই দীক্ষা দিয়ে দিচ্ছি। তো গুরুদেবের তো অত ইয়ে ছিল না যে চান করতে হবে, দিন নিয়ম তিথি কালাকাল কোথায়, স্থান কাল পাত্র তো হচ্ছে না না, বাবা আপনারা হচ্ছেন সংসারে থাকেন, আপনারা সমাজের মধ্যে থাকেন, কিন্তু আমি তো হচ্ছে এই শ্মশান, আমার তো কোনো ঠিক ঠিকানা নাই, তবু আমি একটু চান করে দীক্ষা নিতে চাই আপনার কাছে। দিয়ে বলছে বেশ তাই হবে। তখন গুরুদেব মহারাজকে বললে, মহারাজের এক ওইখানে আশ্রমে থেকে ওইখানে একটা গামছা দিলেন বাবাকে, বাবা স্নান করলেন, দিয়ে বললেন যে আমি একটু বাবা বুড়ো শিবের মন্দিরে যেতে চাই, তো একটু একান্তে যেতে চাই। তো উনি যাই হোক বাবা বুড়ো শিবের চান করে বাবা বুড়ো শিবের কাছে গেলেন, ঘর বন্ধ করে কি করেছিলেন উনি জানেন আর কি। যাই হোক তারপরে মহারাজের কাছ থেকে একটা ধুতি, গুরুদেব একটা বললেন যে বাবাকে একটা ধুতি দাও। তো তারপরে সেই ধুতি পরে সে গুরুদেবের কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন। তারপরে তিনি গুরুদেবের কাছে যখন দীক্ষা গ্রহণ করলেন, দীক্ষা গ্রহণ করার পর তারপরে দুপুরবেলায় বোধহয় প্রসাদ পাইছিলেন, এটা আমার ঠিক মনে পড়ছে না আর কি। যাই হোক, তো তারপরে তিনি বলছেন এরপর আমি পুরী ধামে চলে যাব, এখান থেকে আমি পুরো পদব্রজে পুরী ধামে চলে যাব, আমার জীবন মানে আমার দেহ আমি ওখানেই দেহ মানে দেহত্যাগ করব, আমার সাধনার পুরো ফল আমি পেয়ে গিয়েছি, এরপর আমি পুরী ধামে যাব, আশা করি এরপর আমার আর এখানে আসা হবে না। তো তখন মহারাজ জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনাকে আপনাকে তো বুঝতে পারলাম না এরকম। তখন উনি বললেন যে ওনার পুরো ঘটনাটা বললেন, এরকম এরকম আমাকে বাবা শিব নির্দেশ করেছেন। তো এরকম এরকম উনি বললেন সাক্ষাৎ সদ্গুরু এখন ধরাধামে বিরাজ করছেন, সাক্ষাৎ ভগবান এখন ধরাধামে লীলা করছেন, খুবই গুপ্ত রূপে আছেন, তো ওনার কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করো। তো বাবা শিবের আদেশেই আমি এখানে এসেছি। তো বললেন যে আপনাদের আশ্রমে আর একটা চমৎকার জিনিস, যে আমি যখন আশ্রমে আসলাম গুরুদেব আমাকে বললেন রাধেশ্যাম রাধেশ্যাম এই মহামন্ত্র বললেন, আপনাদের আশ্রমে তো ঝাঁটাই পর্যন্ত, আশ্রমের গাছের পাতায় পাতায় ডালে, আশ্রমের ধূলি কোনায় কোনায় দেখছি যে এই নাম হচ্ছে, এটা মানে তো অদ্ভুত। প্রত্যেকটা বিল্ডিং এর দালানের গায়ে যে কোনো জায়গায় দেখছি রাধেশ্যাম নামে তো ভর্তি, এরকম ব্যাপার। তো এরকম বললে তারপরে উনি বললেন যে চলে গেলে উনি, তারপরে ওইখান থেকে এবার পুরী ধামে তিনি চলে গেলেন। তো পরবর্তীকালে মহারাজ নাকি একবার ওনাকে দর্শন করেছিলেন, একবার আরতি করতে করতে, রাধা সর্বেশ্বরজির আরতি করতে করতে একবার যখন পিছনের দিকে ঘুরেছিলেন, তখন দেখছেন যে উনি দাঁড়িয়ে আছেন। যাই হোক তখন উনি ভেবেছিলেন হয়তো এসছেন আবার গুরুদেবকে দর্শন করতে, কিন্তু আরতি শেষে আর ওনাকে আর মানে ওখানে আর কোথাও খুঁজে পান না, এরকম একটা ঘটনা। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। তো এরকম তাই তোমরা যদি সম্ভব প্রত্যেকের পক্ষে, তো অবশ্যই ওই ধামে কোথাও যাও না যাও, ওই ধামে অবশ্যই যেও। চুপচাপ বসে চলে এসো, কিচ্ছু করতে হবে না। কোনো পুজো নেই, কোনো আর্চন নেই, শুধু ওই ধামের গিয়ে একটুখানি ধুলো একটু বসে থাকা চুপচাপ, ব্যাস তাহলেই হবে। যেও কিন্তু সবাই সবাই চেষ্টা করো, যারা যারা শুনছো। সেদিন আমাদের পিয়া বলছিল, মমিতা বলছিল না যে গুরুদেবের কিছু কথা শোনাও। দেখ, গুরুদেবের কথা কে শোনাবে? গুরুদেবই শোনাবেন। তাই তিনি আজকের সৎসঙ্গে তিনি তার কথা দিয়ে ভরিয়ে দিলেন। অদ্ভুত অদ্ভুত। তো অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে একবার অন্তত বছরে ওই রামচন্দ্রপুর ধামে গিয়ে চুপচাপ বসে থেকে, যদি প্রসাদ পাওয়া যায় তো অতি ভালো, যদি না পাওয়া যায় তাতেও কোনো অসুবিধা নেই। ওখানে গেলে একটুখানি ওখানকার মৃত্তিকা, ওখানকার রজরানীকে সংগ্রহ করে নিয়ে চলে এলে, প্রত্যেক দিন ঘর থেকে বেরোবার আগে একটু করে মাথায় লাগাও, যদি সম্ভব হয় একটু জিভে লাগিয়ে সেটার সেবন করো। অশেষ অশেষ কল্যাণদায়ী, অশেষ কল্যাণদায়ী। অবশ্যই প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবে ওখানে, আর ওই ভাব নিয়েই যাবে
যেটা দেখো আমাদের অর্ঘ ভাই বললো, ওখানে কিন্তু গুরুদেবও লিখেছেন এখানে প্রত্যেকটা গাছে গাছে পাতায় পাতায় রাধে কৃষ্ণ রাধে শ্যাম নাম গুঞ্জন করছে। তো আমাদের তো সেই চোখ নেই, আমাদের তো সেই ইন্দ্রিয় নেই যে আমরা দেখতে পাবো, কিন্তু এই ভাব নিয়ে সেখানে গিয়ে একটু বসা, তাহলেই করলেন। গুরুদেব বলছেন এই পরিসর অতি ক্ষুদ্র হলেও এই মহাধাম, এখানে যে আসে তার পঞ্চসোনা জনিত যত পাপ আছে তার সমস্ত পাপ সেখানে দূরীভূত হয়ে যায়। তো অবশ্যই তোমরা চেষ্টা করো সেই ধামে যাওয়ার, সেখানের আবহাওয়ায় একটুখানি বসার, একটুখানি ঘ্রাণ নেওয়ার, যদি সম্ভব হয় একটু লটপট খাওয়া আর একটুখানি রজরানী সংগ্রহ করে নিয়ে আসা, দিয়ে প্রত্যেক দিন সেই রজরানীকে মাথায় ধারণ করা এবং সেবন করা, একটুখানি জীবে ছোঁয়ানো, অবশ্যই অতি কল্যাণদায়ী, অতি কল্যাণদায়ী। যারা 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 শুনছো, হ্যাঁ জয়গুরু রাধেশ্যাম বলো। আর সামনে রবিবারে যাবার চেষ্টা করছি। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। চুপচাপ যাবে, অবশ্যই সেবা করার চেষ্টা করবে, ওখানে গিয়ে সেবা নেওয়ার ভাব যেন বিন্দুমাত্র না থাকে, যেভাবে একটু সেবা, কি সেবা করে উঠতে পারি সেইটার ভাব নিয়ে যাবে। সাক্ষাৎ বৃন্দাবনে প্রবেশ করেছি আর নিরন্তর ওখানে যুগল কিশোরের ক্রীড়া চলছে, এই ভাব নিয়ে অতি সম্ভ্রমের সাথে সেখানে বসা, প্রসাদ পেলে তো অতি সুন্দর, অতি মহান প্রাপ্তি। আর একটু রজরানীকে সঙ্গে, মা রাধারানীর তো এখন ইয়ে চলছে, ওই জন্য আরো যাবার চেষ্টা করছি যে একদিনও যেতে যেতে। অবশ্যই অবশ্যই মা রাধারানীর ভোগ প্রসাদ, হ্যাঁ ঠিক, এই গোটা পৌষ মাস ব্যাপী শ্রী রামচন্দ্রপুর ধামে দুপুর বেলায়, তো না প্রত্যেক দিন নয় অবশ্য, কিছুদিনের একটা ডেট আছে, সেই ডেটে মা রাধারানীর ভোগ প্রসাদ ওখানে পাওয়া হয়। তো তোমরা চাইলে সেই ভোগ কবে কবে আছে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই লিস্টটা আছে, বোধহয় এই লিস্ট আমি গ্রুপেও পাঠিয়ে দেবো। হ্যাঁ অর্ঘ বাবা, এখন আর জানুয়ারি মাসে তোমার 10 তারিখ, জানুয়ারি 10, 11, 12, 13, আর মনে হয় 14, আর হ্যাঁ 4-5 হ্যাঁ, দিনই আছে বাকি। কারণ পৌষ মাস তো শেষ হতে চললো। তো তোমরা যদি সম্ভব হয় তোমাদের পক্ষে, প্রচন্ড ঠান্ডা পড়েছে জানি, কিন্তু রাধারানীর প্রসাদ গ্রহণ করার যদি খুব ইচ্ছা থাকে, একটু ঠান্ডাটা কম হয়, তাহলে অবশ্যই একটা পিকনিকের মতো করে তোমরা ঘুরে আসতে পারো যে একটু ঘুরে আসি চলো, সেখানে প্রসাদও পাওয়া যায় সেদিন, রাধারানীর প্রসাদ। আর যেহেতু এই দাস বলছে তাই জন্য যাও হ্যাঁ, তাই যাও, সবাই যাও। হ্যাঁ কিয়া মা বল। জয়গুরু রাধেশ্যাম, আমি গেছিলাম আশ্রমে প্রসাদ ও গ্রহণ করে এসেছি। বাহ বাহ, কবে গেছিলি? ওই তো 28শে ডিসেম্বর। আচ্ছা, বাহ দারুণ দারুণ, খুব সুন্দর। গুরুদেব কৃপা যাদের করেছেন। পক্ষে সম্ভব হয় তারা যেন অবশ্যই যেও। তো রাধারানীর প্রসাদে কোনো অসুবিধা নেই, ওই দিন গেলে সবাই প্রসাদ পায় যারাই যায়, আলাদা করে বলার প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। আর যদি না হও তাহলে আলাদা করে আগে থেকে বলতে হয় আশ্রমে, কারণ আমাদের আশ্রমে সেরকম কেউ নেই, তো ওখানে প্রসাদ পাওয়ার একটু সমস্যা। তো আগে থেকে ওই জন্য বলে দিতে হয় যে প্রসাদ পাওয়া যাবে কি, তো এরকম। কিন্তু সবাই চেষ্টা করো অবশ্যই ওই ধামে গমন করার, অবশ্যই চেষ্টা করো যেভাবে হোক। অনেক জায়গায় তো যাও পয়সা খরচা করে, কোথাও না এদিক ওদিক ঘুরতে তো যাওয়াই হয়, তো এতে বেশি পয়সা খরচা নেই। ট্রেন ধরে বর্ধমান, বর্ধমান থেকে ট্রেন ধরে গুসকরা,
গুসকরা থেকে টোটো খুব সম্ভবত বোধহয় 30 টাকা নেয় টোটোতে। 30 টাকা বোধহয় প্রতি হেড নেয়। রামচন্দ্রপুরে আশ্রমে পৌঁছে দেবে একদম টোটো। প্রচুর টোটো পাওয়া যায়। টোটোগুলো পৌঁছে দেবে, কোনো অসুবিধা নেই। খুবই কম খরচায় ওখানে যাওয়া যাবে। অবশ্যই তোমরা চেষ্টা করো। আর যারা যাবে তারা একা যেও না। অবশ্যই সঙ্গে 2-4 জনকে নিয়ে যাও। বলো যে পয়সা আমি দিয়ে দেবো। এইভাবে তাদের কল্যাণার্থে তাদেরকে নিয়ে যাও। তারা বললে কোথায়, এখানে তো কিছুই নেই। বললে না কিছু দরকার নেই, এমনি আমার সাথে এলে আমি একা একা যেতাম, খারাপ লাগতো, এরকম ভাবে তাদেরকে নিয়ে যাও সঙ্গে করে। হ্যাঁ, কোনো বিশাল বড় কিছু নয়, অতি ছোট আশ্রম আমাদের গুরু ভগবানের। সেমন কিছু ঐশ্বর্যও নেই সেখানে, কিন্তু যেহেতু এই দাস বারংবার সবার শ্রীচরণে অনুরোধ করছে, সেই ভেবে যাও। সেই ভেবে যাও। তার সঙ্গে এই দাসের তোমরা যখন মাথা ঠেকাবে, তখন আমার মাথাটাও জোর করে ঘাড় দিয়ে ঘাড়ের মধ্যে হয় না, বাচ্চা ছেলে যেমন এরকম ঘাড় দিয়ে ঢ্যাঁস করে ঠেকিয়ে দিও। পাশে বোঝো আছে একজন, এর তো নিজে যাওয়ার কোনো ক্ষমতা নেই, মাথাটা একদম জোর করে ওখানে ঠেকিয়ে দিও। প্রসাদ এসো সবাই। অবশ্যই সবাই চেষ্টা করো প্লিজ, যারা শুনছো আমাকে, যারা শুনছো। মহাতীর্থস্থল, মহাতীর্থস্থল। তো আজকে এখানে আমরা সৎসঙ্গ আমাদের শান্ত হোক। বেশ, সবাই ভালো থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম।